বাসন্তী পুজোর তিথি শ্রী শ্রী রামনবমী, তারিখ ১২ই চৈত্র ২৭শে মার্চ শুক্রবার। তাই মায়ের নিকট যজ্ঞাহুতি চলছে, যজ্ঞ হচ্ছে, চারিদিকে কত আনন্দ। তবে ঠিক একটি বছর আগে আমাদের এই দিনটি ছিল একেবারেই নিরানন্দের দিন। ১৩ই চৈত্র ২৭শে মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশী তিথিতে বাবার শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল। তাই একটি বছর পরে উনার বাৎসরিক শ্রাদ্ধের আগের দিন উনার শ্মশানে গিয়ে প্রণাম জানিয়ে আসি, প্রভুর নিকট যাতে উনি ভালো থাকেন। বাৎসরিক শ্রাদ্ধের আগের দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিমন্ত্রণ করতে হয় রাত্রিবেলা। বাৎসরিক শ্রাদ্ধের ভোরবেলা উঠে দেখি সূর্যোদয় হয়নি। বাৎসরিক শ্রাদ্ধের তারিখ ছিল ১৮ই জানুয়ারি, চতুর্থ মাঘ, রবিবার, অমাবস্যা তিথি। প্রচণ্ড ঠান্ডা ছিল কয়েকদিন। এই ঠান্ডার কারণে কিন্তু স্কুল কিছুদিনের জন্য বন্ধ দেওয়া হয়েছিল। খুব ভয় পেয়েছিলাম, এত ঠান্ডার মধ্যে আমাদের বাবার অনুষ্ঠান কিভাবে হবে, কিভাবে করব, লোকজনকে পাবো কিনা, আমাদের অনুষ্ঠানে আসতে পারবেন কিনা। কিন্তু এমনই পরিস্থিতি আমার বাবা সকলের জন্য সুবিধা করে দিয়েছেন ঈশ্বরের কৃপায়। ঠান্ডা একেবারেই কমে গেছে। বাবা সবসময় মানুষের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করতেন, তাই বোধহয় ঈশ্বর ঠান্ডাটাও কমিয়ে দিয়েছেন। এইসব জিনিসপত্র বাবার বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের ভুজিতে দেওয়া হবে, তাই আগের সারা রাত্র ধরে এই জিনিসপত্রগুলো আমরা প্রস্তুত করে রেখেছি। ধীরে ধীরে সূর্য দেখা দিল। অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি, কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে। আস্তে আস্তে সূর্য দেখা দিল। এবার আমাদের জিনিসপত্র শ্রীমণ্ডপে নিয়ে যাওয়ার পালা। ধীরে ধীরে আমরা জিনিসপত্রগুলো ঠাকুরের মন্দিরে নিয়ে যাব, কেননা শ্রাদ্ধানুষ্ঠান মন্দিরের সামনেই, ঈশ্বরের সামনেই হবে। এই আনারসটি আগের রাত্রিবেলা ওনার ছোট জামাই নিয়ে এসছে। এত বড় আনারস আমি কোনোদিনও দেখিনি। মণ্ডপে সবকিছু ভুজি, বাবার জিনিসপত্র সাজানো হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানের কাজকর্ম শুরু হয়ে গেছে। ছোট ভাই পিণ্ডি দান করছে শ্রাদ্ধানুষ্ঠানের কাজের জন্য। এদিকে মন্ত্রপাঠ চলছে, কীর্তন চলছে। সবকিছুই পূর্বপুরুষদের উদ্দেশ্যে, ওনারা যাতে খুশি হন, ওনারা খুশি হলে আমার বাবাও ঈশ্বরের শ্রীচরণে ভালো থাকবে, এবং পূর্বপুরুষরা খুশি হলে যারা থাকবে ওনার বংশধর, ওরাও খুশিতে থাকবে। হে ঈশ্বর, আমার বাবাকে ভালো রেখো, তোমার শ্রীচরণে আনন্দে রেখো, তোমার শ্রীচরণে বাবা যেন সবসময় গোবিন্দের শ্রীচরণে গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে থাকে, এই প্রার্থনা করছি। এই ভুজিগুলো ঈশ্বরের নিকট বাবার স্মরণে দেওয়া হয়েছে। যা যা ওনার প্রিয়, যা যা দেওয়া হয় সব কিছু। কোনো ধরনের বস্ত্র বাদ পড়েনি, সেগুলো ওনাকে উদ্দেশ্য করে দেওয়া হয়। দেখতে দেখতে কিভাবে যে একটি বছর কেটে গেল বুঝতেই পারিনি। এত শীঘ্রই, এত তাড়াতাড়ি সময় চলে গেছে যে একটি বছর আমরা বাবাকে ছাড়া কাটিয়ে দিতে পারলাম, এবং পারতেই হবে। বুঝতেই পারিনি, ভাবতেও পারিনি জীবনে এমন কঠিন পরিস্থিতি আমাদের আসবে। এবং বাবাকে স্মরণ করে একজনের পর একজন সবাই মিলে আমরা এখানে চাল ঢালছি।
কাকু, বাবার ছোট ভাই, আমার মেজ কাকু আমার বাবাকে স্মরণ করছে। কাকু সকল আত্মীয় স্বজন এসে সবাই মিলে বাবার উদ্দেশ্যে ভক্তিমূর্তি পিছনে কিছু দিয়ে প্রণাম করে চলে যায়। এটাই আমাদের নিয়ম। তারপরে এদিকে বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান চলছে। আমাদের পরিবারের আপনজন সবাই সেই শ্রদ্ধানুষ্ঠানের জন্য চাল দেবে সবাই। চাল দেওয়ারও নিয়ম আছে। সে নিয়ম করে সবাই একের পর এক আমরা সেখানে দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করব। সময় যে কত কঠোর, মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধ্য করে। প্রথম প্রথম যখন বাবাকে হারিয়েছি ভেবেছিলাম কিভাবে থাকবো, বোধহয় পারবো না। কিন্তু 1 বছরের মধ্যেই দেখলাম অনেক কিছু বদলে গেছে। যখন কোনো লোক আপনজনকে হারায় তাদেরকে দেখলে মনে হতো ওনারা কত কষ্টে আছেন। এখন আমাদের যে আপনজন হারিয়েছে এখন বুঝতে পারছি ঠিকই, কিন্তু যখন ওনারা আপনজনকে হারিয়েও স্বাভাবিক হয়ে চলছেন তখন আমরা ভাবতাম কিভাবে ওনারা আপনজনকে হারিয়ে তো স্বাভাবিক হয়ে কাজ করছেন, চলছেন। কিন্তু নিজের কাছে যখন ঘটল তখন দেখলাম যে 1 বছর পরে ঠিকই আমরা আগের মতো স্বাভাবিক হয়ে চলছি। সবাই মন দিয়ে প্রণাম করলো ঈশ্বরের নিকট, পূর্বপুরুষেরা যাতে খুশি হয়, আমাদের বাবা যেন ভালো থাকে। আমাদের ছোট কাকু আমিও প্রণাম করলাম, চাল দিলাম বাবাকে উদ্দেশ্য করে। ঈশ্বরের নামে সংকীর্তন হচ্ছে। সংকীর্তনের পরে ভগবত পাঠ হবে, গীতা পাঠ হবে এবং এখানে প্রভুকে স্মরণ করা হবে। এটা আমাদের মণিপুরীদের, কৃষ্ণপ্রিয় মণিপুরীদের রিচুয়াল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত দুবার করানি জীবনে মিথ্যা কথা না তারবাম, সৎ পথে চলবাম, কারো হিংসা না করবাম, কোনো ব্রাহ্মণা করে দান করবাম, গরিব মানুষের সেবা শুশ্রূষা করে দিবাম, ব্রাহ্মণ পুজোর বৈষ্ণবের সেবা করবাম, বৈষ্ণবের সেবার মধ্য দিয়া এই ডলারতা জোগাড় করতেই তার সরকার জানার ডলারতা জোগাড় করে পারতেই একমাত্র নিয়ে পারতেই গান সৎচিন্তা, সদ্গুরুর আশ্রয়, গোবিন্দের নামে বৈষ্ণব সেবা সমস্ত কিছু আয়োজন করিয়া যদি করে পারো, হে জমিদার বাবু স্বর্গের জানা দিয়া ওটা পেইতেই গা। সজ্জন ভাগবত অর্ণমাতি একটা আইদিয়ান খালি হাতে আইলো জানার কথা নামে নিজে অঙ্কর জানায় নিজে স্বর্গে গিয়া পিছারে হোগায় থাইতা নিয়া যেমন ভাবে দাতা কর্ণ জীবন। পাঠক ছিলেন শ্রী শ্রী মণিলাল সিংহ মহোদয়। মণিলাল কাকুর ভক্তিমূলক পাঠে সবাই মুগ্ধ হয়েছিলেন।
গুরুদেবরে প্রণাম করিয়া গুরুদেব জ্ঞানীতে বলে সজ্জন ভাগবত প্রত্যেক দিন নিজে গোবিন্দের সেবা দেব। গোবিন্দর সেবা দিয়া দুয়ার অনগাতিয়া আইয়া গোবিন্দ সেবা হইলে করে দুয়ার দান করিয়া গোবিন্দই অর্ধেক ভোজন করে অর্ধেক থাক এই অর্ধেক থাকে আশ্রমবাসী সেবা করতাম সজ্জন সজ্জন ভাগবত Beda kuma to mau ko ini ya tikbang nanti na hindi ya hindi o ya mama Iba kau tak kabalo na item niya mo mutan. ভগবত পাঠ শেষ হলো, ভক্তিমূলক পাঠ নেই, তারপরে সবাই মিলে ভগবতের এবং বাবার নামে যে পিণ্ড দান করা হয়েছে সেগুলোতে ফুল দিয়ে প্রণাম নিবেদন করা হবে। সকলে মিলে প্রণাম করি। বাবার স্মরণে একটি বছর পরে এটাই আমার উদ্দেশ্যে দেওয়া আমাদের শেষ কাজ। তারপরে দক্ষিণা দেওয়ার পালা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখন তর্পণ দেওয়া হবে। তর্পণ ভাই সেই তর্পণ দিয়ে শেষ করবে একটি বছর অপেক্ষার সেই পালা। এতদিন সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমার বাবাই তর্পণ দিতেন, কিন্তু আজ বাবার জন্য তর্পণ দেওয়া হচ্ছে। তারপরে গুরুজনদের উদ্দেশ্যে ধন্যবাদ সূচক প্রণাম করা হলো। ওনারা এসে বাবার এই শ্রাদ্ধানুষ্ঠানকে আরো সুন্দর করে দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই ওনাদের নিকট কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতামূলক আমরা ওনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই পরিবারের সকল সদস্যরাই মিলে প্রণাম করলাম। দুই জামাতা এবং আমাদের দুই ভাই, ওরা সবাই মিলে এই শ্রাদ্ধানুষ্ঠানের সকল কাজকর্ম সুন্দরভাবে করার চেষ্টা করছে। আমার বাবা বেঁচে থাকতে বলেছিলেন যে ওনার মৃত্যুর পরে যারা যারা আসবে সকলকে শ্রদ্ধা ভরে খুশি মনে সেবা করতে। তাই ওনার আশা অনুসারে আমাদের এই প্রচেষ্টা, যাতে লোকজন খুশি হলে আমার বাবার আত্মাও খুশি হবে। তারপরে
যারা শ্মশান বন্ধু ছিলেন সারা রাত্র ধরে, আমার ভাই প্রভাকর, দাদা, ওনাকেও সকলকেও শ্মশান বন্ধুদের দক্ষিণা দেওয়া হলো। বাবা যখন মৃত অবস্থায় উঠোনে ছিলেন, একমাত্র প্রভাকর দাদাই ছিলেন সারা রাত্র বাবার পাশে আমাদের সঙ্গে। আর যারা যারা এসে আমাদের দুর্দিনে সাহায্য করেছেন, সবার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। তারপরে অন্য ভোজনের পালা। মণ্ডপে সবাইকে বসিয়ে খাওয়ানো হলো। প্রথমে তো বয়স্ক লোকদের বসিয়ে খাওয়ানো হয়, এইভাবে করে খাবার পালা চলতে থাকে একের পর এক। প্রথমে বয়স্করা খেয়ে উঠলে পরে অন্যরা আবার খেতে পারবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তারপরে কিছু কিছু শ্মশান বন্ধু যারা ছিলেন, ওনাদেরকেও দক্ষিণা করা হয়। তারপরে পুরোহিত মশাইকে দক্ষিণা করা হয়, এবং যিনি শ্রাদ্ধানুষ্ঠানে রান্না করেছেন ওনাকেও। আমার দুই কাকুর সাথে পিসিমা এবং দুই কাকু, পিসি, বড় মামা, আমরা আমার বাবার পরম বন্ধু, ওনাকেও ধন্যবাদ সূচক প্রণাম করি। কারণ ওনাকে প্রণাম করা মানেই আমার বাবাকে প্রণাম করা। ওনাকে দেখলেই আমাদের প্রাণটা ভরে যায়। বাবার পরিবর্তে উনি তো আছেন আমাদের পরিবারের একজন পাশের লোক হয়ে। তাই আমরা সবাই মিলে, আমাদের পরিবারের সবাই মিলে ওনার সাথে স্মৃতি রাখলাম। এবং সবশেষে যারা এই শ্রাদ্ধানুষ্ঠানের কাজকর্ম করেছিলেন, সাহায্য করেছিলেন, ওনাদেরকেও। প্রভু শেষ আমার বাবার 1 বছরের যাবতীয় আমাদের কর্তব্য সাঙ্গ হলো। তারপর বাবার পালা, যিনি বাবার অস্থি বের করেছিলেন ওনাকেও আলাদা করে দক্ষিণা করা হলো। সবশেষে বাবার যাবতীয় যা যা আছে সেগুলো ঈশ্বরের নিকট নিবেদন করে আমাদের ঘরে ফেরার পালা। এবার সেই সকল জিনিস ঈশ্বরের নিকট পৌঁছে গেছে, এটাই আমাদের ধারণা এবং কামনা। ঈশ্বর যেন আমাদের বাবাকে সবসময় ওনার শ্রীচরণে মঙ্গলমতে রেখে দেন।